আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আজকে কিছু নেহারু রান্না করব সবার জন্য। তাই সর্বপ্রথমে পেঁয়াজগুলো ভালো করে বাদামি করে নিতেছি। এখন কিছু মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালোভাবে পেস্টটা লাল করে নিলাম। এখন দিয়ে দেব লবণ। লবণের সাথে দিয়ে দিয়েছি আপনার রসুন বাটা, আদা বাটা, মরিচ দিয়ে ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতেছি। এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলে খেতে খুবই সুস্বাদু হয়। দিয়ে দিলাম মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি দিয়ে ভালো করে মশলাটা একসাথে মিক্সড করে নিলাম। নেওয়ার পরে এখন দিয়ে দেবো জিরার ফাঁকি দিয়ে ভালো করে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিতেছি। আর আমার নেহারোগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে এবং গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আজকে বেছে নিয়েছি। এভাবে নেহারোটা রান্না করলে খুবই সুস্বাদু হয়। দেখেন আমার নেহারোগুলো একদম ক্লিন করে নিয়েছি। এখন ভালো করে আমি নেহারোগুলো সুন্দর করে যে মশলাটার মাধ্যমে কষিয়ে নিতেছি। কষিয়ে রান্না করলে খাবারটা খুব মজা হয় এবং সুস্বাদু হয়। কে কীভাবে রান্না করেন বলতে পারি না, তাই আমি এভাবে নেহারোটা রান্না করতে পছন্দ করি। আর আমার ছেলেমেয়েরা এভাবে খেতে খুব পছন্দ করে। তাই আজকে বিকেলবেলা নেহারো রান্না করবো, আর সাথে কিছু পরোটা বানাবো। পরোটা দিয়ে নেহারো খেতে খুবই আমরা পছন্দ করি। তাই আজকে নেহারোটা খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিতেছি। কষিয়ে নিয়ে আর আমি সবসময় গরুর মাংসের মধ্যে বা নেহারোর মধ্যে চেষ্টা করি যে গরম পানি দেওয়ার জন্য। গরম পানিটা দিলে তাড়াতাড়ি গোশটা সিদ্ধ হয়ে যায় এবং খুবই সুস্বাদু হয়। তাই অন্যরকম মাংসটা আর হয় না, শক্ত হয় না। তাই আমি কিছু আজকে গরম পানির সাথে অ্যাড করব। গরম পানি দিয়ে ভালোভাবে গরম পানি দিয়ে দিতেছি। গরম পানি দিয়ে ভালোভাবে নেহারোটা রান্না করে নেব। নেওয়ার পরে এখন দেখেন পানিটাও একটা বলকানে পানি দিয়ে দিলাম একসাথে। তাড়াতাড়ি আমার নেহারোটা হয়ে যাবে। তাই বিকেলবেলা আমরা আজকে পরোটার সাথে খাবো। এখন ভালো করে কিছু পরোটা বানিয়ে নেব। দেখেন পরে এই কালারটা হয়ে গেছে। আর আমাদের এই পরোটাগুলো খুব সুন্দর করে যে আমি ভেজে নিতেছি। আর পরোটা ভেজে নেওয়ার পরে দেখেন কেমন সুন্দর কালার হইতেছে। পরোটাগুলো খেতে আমাদের খুবই সুস্বাদু হয়। এই পরোটাগুলো আমরা চেষ্টা করি হোটেলের মতন পরোটা বানাইতে। তাই যে পরোটাগুলো দেখতেই পারতেছেন, এর সাথে কিছু তেল দিয়ে আজকে পরোটাগুলো ভাজবো। পরোটাগুলো একদম সুন্দর লাল এবং ফুলকো ফুলকো হইতেছে। পরোটাগুলো ভাজার মধ্যে আছে। প্রথমে আমি পরোটাগুলো সুন্দর করে এক পিঠ ভেজে নিয়েছি। তারপরে তেল দিয়ে সুন্দর করে অনেকগুলো পরোটা বানিয়ে নিলাম একসাথে। আজকে এই পরোটাটা দিয়ে নেহারোটা খাবো। দেখেন পরোটাগুলো খুব সুন্দর হইতেছে। এরকম করে আমরা সবসময় পরোটা বানানোর চেষ্টা করি। এই পরোটাগুলো ভেজে খেতে খুবই মজা এবং সুস্বাদু। তাই আজকে যে নেহারোটা খুব সুন্দর করে আমাদের রান্না হয়ে গেছে। আর কিছু দেখেন পরোটার কালারগুলো, নেহারোগুলো খুবই সুন্দর হয়েছে কালারটা।